শুটকি দিয়ে শুটকি রান্না কখনো কি শুনেছেন? না শুনে থাকলে আজকে না হয় আমার এই রেসিপিটা দেখলেন আপনারা। আমার এই আজকের রেসিপি মূলা শুটকির রেসিপি। মূলা ভালোভাবে ধুয়ে 4 টুকরা করে 6 থেকে 7 কড়া রোদের মধ্যে আমি শুকিয়ে নিয়েছি। হুট করে মনে হলো আমি আজকে মূলা শুটকি রান্না করব। ডিসিশনটা ইনস্ট্যান্টলি নেওয়া, তাই আমি প্রেসার কুকারে হাই হিটে 8 থেকে 10টা সিটির মতো নিয়ে নিয়েছি। আমি মূলা খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে টুকরা করে নিলাম। যেহেতু বাইরে রোদে শুকানো, তাই খুব ভালোভাবে ধুতে হবে। রান্নার জন্য পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্নার জন্য চিংড়ি শুটকি অথবা ছুরি শুটকি যে কোনো একটা নিলেই হবে। আমার কাছে ছুরি শুটকি ছিল, তাই আমি নিয়ে নিয়েছি। কোনো তরকারির সাথে যদি শুটকি দিতে চান, তাহলে প্রথমে পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। নিলে হয় কি, তরকারির স্বাদ 2 থেকে 3 গুণ বেড়ে যায়। আমি একে একে লবণ, হলুদ, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এই রান্নাটা অনেকটা মাংসের মতো, অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করতে হবে। না কষালে হবে কি, ভেতরে লবণ মরিচ এগুলা খুব ভালোভাবে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ কষালাম। কষানো শেষ হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই রান্নার একটা ইম্পর্ট্যান্ট পার্ট আছে। চালের গুঁড়ার সাথে 2 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম। চাকমা ভাষায় আমরা এটাকে গাবি বলি। চালের গুঁড়া দিলে গ্রেভিটা একটু ঘন হবে, আর থেতলানো রসুন এই রান্নার ফ্লেভারটা 3-4 গুণ বাড়িয়ে দেবে। হয়ে গেল আমার শুটকি দিয়ে শুটকি রান্নার রেসিপি। থ্যাংক ইউ।